গভীর রাত, একটি নির্জন গ্রাম, যেখানকার মানুষগুলো যুগ যুগ ধরে বিশ্বাস করে এক প্রাচীন কিংবদন্তিতে, এক ভয়ঙ্কর দেবতা গদ্রা বঙ্গা, যে ছায়াময় জঙ্গলের গভীরে বাস করে। শতাব্দীর পর শতাব্দী ধরে কেউ সেই জঙ্গলে প্রবেশ করার সাহস পায়নি। গদ্রা বঙ্গা ভয় দেখায় না, সে আত্মা গ্রাস করে। গ্রামবাসীরা বলে তার উপস্থিতি শুধু অনুভব করা যায়, দেখা যায় না, যতক্ষণ না সে নিজেই তার অস্তিত্ব প্রকাশ করে। একদিন গ্রামের এক কৌতূহলী যুবক অনিক গদ্রা বঙ্গার সত্যতা প্রমাণ করার জন্য জঙ্গলে প্রবেশ করে। চারপাশে ঘন কুয়াশা, শীতল বাতাসে এক অজানা শিহরণ। অদ্ভুত শব্দ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে, যেন হাজারো কান্না মিশে আছে বাতাসে। ধীরে ধীরে অন্ধকারের মধ্যে কিছু একটা দেখা যায়, লম্বা কঙ্কালসার এক ছায়া, রক্তিম জ্বলজ্বলে চোখ, আর বিকৃত শিংওয়ালা এক ভয়াবহ অবয়ব। গদ্রা বঙ্গা অনিকের দিকে ধীরে ধীরে এগিয়ে আস। তার দীর্ঘ নখযুক্ত হাতগুলো যেন কোনো আত্মা ছিনিয়ে নিতে উদগ্রীব। চারপাশে হঠাৎ করেই কালো শক্তির স্রোত বয়ে যেতে শুরু করে, আর অনিক যেন অসহায় হয়ে পড়ে। ভয় তাকে জমিয়ে ফেলে। সে বুঝতে পারে গদ্রা বঙ্গা শুধু শরীর ধ্বংস করে না, তার লক্ষ্য আত্মা। আত্মার চিৎকার চারদিকে প্রতিধ্বনিত হতে থাকে, এবং সেই মুহূর্তে অনিক দেখে জঙ্গলের মাটি ফাটছে, যেন হাজারো মৃত আত্মা উঠে আসতে চাইছে। তারা সবাই একসময় গদ্রা বঙ্গার শিকার হয়েছিল। অনিকের শেষ অনুভূতি হয় এক নিস্তব্ধ গভীর অন্ধকার, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। গ্রামবাসীরা আর কখনো অনিকের কথা শোনেনি। যারা গদ্রা বঙ্গার জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যায়, তারা বলে হালকা বাতাসে যেন কোনো এক যুবকের কণ্ঠস্বর শোনা যায়, যে সাহায্যের জন্য ডাকছে, কিন্তু কারো সাহায্য পাওয়ার আর কোনো উপায় নেই।